খবরটা শোনার জন্য কিন্তু তৈরি ছিলাম না, হঠাৎ করেই কিন্তু নিউজটা পেলাম। অ্যান্ড তোমরা বুঝেই গেছো যে সুনীল ছেত্রী স্যারের রিটায়ারমেন্ট সম্পর্কেই কথা বলছি। তো এই ব্যাপারে কিন্তু একটু কিছু কথা বলবো। তো এই সুনীল ছেত্রীর কিন্তু কেরিয়ার শুরু হয় 2001 সালে। তার ইউথ কেরিয়ার সিটি ক্লাব দিল্লির হয়ে কিন্তু স্টার্ট করেন, একটা সিজন কিন্তু সেই দলে খেলেন। তারপরে অবশ্যই 2002 সালে মোহনবাগানের হয়ে খেলার সুযোগ পান এবং মোহনবাগানে খেলেন কিন্তু 2002 থেকে 5 সাল পর্যন্ত। তারপরে এক এক করে জেসিটি, ইস্টবেঙ্গল, ডেম্পো, চিরাগ ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, চার্চিল ব্রাদার, মুম্বাই সিটি এফসি মতো বড় বড় ক্লাবে খেলেন। তো তিনি তার ক্লাব কেরিয়ারে অবশ্যই 356 ম্যাচে কিন্তু 155টা গোল করেছে। তার কিছু ক্লাব কেরিয়ারের ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড সম্পর্কে যদি কথা বলা যায়, এক্ষেত্রে কিন্তু আইএসএলের অল টাইম টপ স্কোরার রয়েছে বর্তমানে, স্যাফ কাপের টপ স্কোরার রয়েছে 3বার, আই লিগের গোল্ডেন বুট জিতেছে, আইএসএলের গোল্ডেন বুট জিতেছে। এরপরে অবশ্যই কিন্তু 2019 সালে এএফসি এশিয়ান কাপে ফ্যান চয়েস ফেভারিট প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন। তারপরে কিন্তু খেলরত্ন অ্যাওয়ার্ড জিতেছেন 2021 সালে, অর্জুন অ্যাওয়ার্ড জিতেছেন কিন্তু 2011। তো বন্ধুরা, এক্ষেত্রে ক্লাব ক্যারিয়ারের ট্রফি সম্পর্কে যদি কথা বলা যায়, তার ক্যাবিনেটে কিন্তু অবশ্যই আই লিগের ট্রফি রয়েছে 4টে, আইএসএল রয়েছে 1টা, সুপার কাপ এবং ডুরান্ড কাপও রয়েছে 1টি করে, মেমোরিয়াল কাপ রয়েছে 1টি। অ্যান্ড তার বেস্ট রেজাল্ট এশিয়ার মঞ্চে এএফসি কাপে কিন্তু রানার্স আপ হয়েছে, বেঙ্গালুরু এফসির ক্যাপ্টেন ছিল তিনি। তো বন্ধুরা, তিনি কিন্তু 2005 সালে ইন্টারন্যাশনালে ডেবিউ করেছেন ইন্ডিয়ার হয়ে এবং বর্তমানে কিন্তু তিনি 19 বছর পর 150 ম্যাচ খেলে ফেলেছেন। 150 ম্যাচ খেলে কিন্তু 94টা গোল স্কোর করেছে, যেটা কিন্তু চারটিখানি ব্যাপার না, ঠিক আছে। 150টা গোল স্কোর করেছে এবং তার পাশাপাশি কিন্তু অ্যাক্টিভ গোল স্কোরারদের তালিকায় কিন্তু মেসি, রোনাল্ডোর পরেই কিন্তু তার স্থান রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই বলাই চলে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন কিন্তু সুনীল ছেত্রী স্যার ভারতকে। তো এরপরে অবশ্যই যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ট্রফি সম্পর্কে কথা বলি, এক্ষেত্রে এএফসি চ্যালেঞ্জ কাপ রয়েছে 1টি এবং 4টি স্যাফ কাপ রয়েছে। ক্যাপ্টেন হিসেবে কিন্তু তিনি তার দলকে নেতৃত্ব দিয়েছেন এবং এই টুর্নামেন্টগুলো জিতিয়েছেন ইন্ডিয়ার হয়ে। এই হচ্ছে সুনীল ছেত্রী স্যারকে নিয়ে কিছু কথা। অ্যান্ড কিংবদন্তির বিদায় সিরিয়াসলি বলাই চলে। এবং লাস্ট ম্যাচ কিন্তু তিনি খেলবেন আর কি সল্টলেক স্টেডিয়ামে কুয়েতের এগেনস্টে। তো এই ম্যাচটা মেমোরেবল করে রাখার জন্য সকল দর্শকদের কাছে একটাই অনুরোধ যে সকলে মাঠে যেও,